হ্যালো সবাইকে। তো দেখো, তোমাদের যেদিন রুটি করতে ইচ্ছা করবে না কিংবা রুটিতে খাওয়ার কিছু থাকবে না, তখন তোমরা কি বানাবে? দেখো, এইভাবে কেটে নেবে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। আমাদের কাছে ধনেপাতা ছিল না, সেই কারণে আমরা ধনেপাতার মধ্যে দিতে পারিনি। তো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ডিম দিয়ে দেবে। তোমরা যে যতটা খাবে সে ততটা পরিমাণে। 4 জন খেলে 2টো ডিম দিয়ে দেবে। আর আমরা 1 জন খেয়েছি, 2 জন খেয়েছি, তাই আমরা 1টা ডিম দিয়েছি আর পরিমাণ মতো আটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে, এটা কিন্তু ভালো হেলদি, কারণ আটাটাই তো আমরা খাচ্ছি আর তার মধ্যে অন্য কিছুই নেই। তো ধনেপাতাটা দিলে একটু বেশ ভালো লাগে। আর লঙ্কাটা একটু, যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু ভালো করে বেশি করে লঙ্কা দিয়ে দেবে। দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেবে। নিয়ে এবার চাটুতে ভালো করে তেল লাগিয়ে নেবে, যাতে চাটু না ওকে কামড়ে ধরতে পারে, যাতে তুমি কামড়ে খেতে পারো, ঠিক আছে? তাই জন্য চাটুতে ভালো করে তেল মাখাবে। চাটু, তুই যেন ওকে খাস না, ভালোভাবে আমি তোকে তেল মাখাচ্ছি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। তারপরেই এটাকে দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে এদিক ওদিক করে ওকে একটু বড় করে দেবে, একটু বড় সাইজের করে দেবে, চাটু যাতে একটু ভালো বাছতে পারে। সেই কারণে একটু চাটুর মধ্যে ভালো করে বড় করে দেবে, একটু পাতিয়ে ভালো চেড়ে নেড়ে চেড়ে করে দেবে। দিয়ে দেখবে কিছুক্ষণ বাদে ওর নিচ থেকে ওর একটা ভাজা ভাজা ভাব হয়ে গেছে। তারপরে ওটাকে উল্টে দেবে। তো এই দেখো, আমি প্রথমে একটা নামিয়ে ফেলেছিলাম, তোমাদেরকে উল্টানো দেখানোটা ভুলে গেছিলাম। তো এই দেখো, তারপর সাইড দিয়ে ওটাকে একটু বলবে ছেড়ে দে বাবা ওকে, আর ওকে ধরে রাখিস না। তো ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরেই তোমরা এবার ওটাকে কী করবে, তেল দেবে একটু সাইড দিয়ে ভালো করে, যাতে ও আবার না ওকে ধরে রাখতে পারে আর ভাজাটা ভালোভাবে হয়ে যায়। তো দেখো, এটাও ভাজা হয়ে গেছে ভালো মতো করে। তো তারপরে এটাকেও আমরা নামিয়ে ফেলবো। এই দেখো, নামিয়ে ফেলেছি। আর ওটা কিন্তু খাওয়া হয়ে গেছে, যেটা আমরা প্রথমে নামিয়েছিলাম। মানে নামানোর আগেই আমাদের খাওয়া শেষ। মানে খিদে পেয়ে গেছে, এদিকে ভাজা হচ্ছে আর আমাদেরকে এদিকে খাওয়া হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটা করে লাইক করে দিও, একটু কমেন্ট করো প্লিজ। কেউ কিন্তু কিছু বলছো না। হ্যাঁ, টাটা।